हेलो 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 हरि बोल हरि ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ओम पति परम गतिं पति परम देवता आज्ञा देहिं जत शक्तिं दासी शत प्रणाम हं ओम पिता स्वर्ग पिता धर्म ओम पिता स्वर्ग पिता धर्म पिता ही परम तप पितरी पितिमा पन्ने प्रियंत सर्व देवताय ओम जननी जन्म भूमिच्च आरंभ 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 ओम जननी जन्म भूमिच्च स्वर्गादपि गौरीयसि ओम अखंड मंडलाकार व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुतं देवी प्रणामामि हरिप्रिय ना भूमिते पड़िया नती ओगो संगत सकल ना भूमिते पड़िया नति बंदी देव गणपति विघ्न ना शिविरानंद ना आमी प्रथमे बंदिलाम रवि ओगो संगत सकल आमी प्रथमे बंदिलाम रवि जपा पुष्प जिनी छवि एक चक्रे रथे आरोह ना आमी द्वितीय बंदिलाम ह भगवान आमी द्वितीय बंदिलाम हर भस्म भस्म दिगंबर भालंद्र सुरेश्वरी ना आमी तृतीय बंदिलाम सरस्वती माता अगर संगत सकल आमी तृतीय बंदिलाम सरस्वती माता तुमी मागो प्रणम षोलशता तुमी मागो संकल्प धारिणी तबे এই পর্যন্ত মা প্রণামী ছাড়া সাবাস 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 ভগবান এই পর্যন্ত মা প্রণামী ছাড়া অল্প হলে স্থগিত করা বসে আছেন আপনারা কেউ গন্ডগোল করবেন না ভাই বাইন তুমি বাজাও ঢোল হয় না যেন গন্ডগোল ছোট্ট করে সর্বপ্রথম একটা দিশা দিয়ে যায় এ संगत सकल केन আমরা সকলে জানি যে কোনো কাজের শুরুতে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয় তাই উপস্থিত এই মঞ্চের সকল শ্রদ্ধেয় দর্শক মণ্ডলীগণ আমি সনাতন ধর্মের প্রতি জানাই প্রণাম ইসলাম ধর্মের প্রতি জানাই আদাব ও অন্যান্য জাতির প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে কবিগানের পালার মধ্যে কথায় ভাষায় সরিয়ে ছন্দে আমার আচার আচরণ নেই যদি আপনাদের কমল হৃদয়ে আমি এতটুকু আঘাত দিয়ে থাকি তবে হলে অবশ্যই নিজ সন্তান মনে করে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা রেখে আমি আমার প্রথম পালা শুরু করতে যাচ্ছি বাবা তাই তো যাদের কথা না বললেও নয় যিনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে কবিগানের আয়োজন করা হয়েছে সেই সকল কমিটি বাবা দাদা ভাইদের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম রেখে আমি আমার কবির পালা শুরু করছি ওগো সংগত সকল তাই তো সে আমার দয়াল সৃষ্টিকর্তাকে স্মরণ করছি ও তুমি এসো প্রভু তরাই করি আজকে প্রাণেতে সহে না দেরি আজকে দিয়া নয়নবারি তোমায় পুজিব হে এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয়নবারি পুজিব হে এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয়ন জয় জয় নিতাই গৌর পৃথিবীর হরি হরি বল হরি প্রভু তরাই করি প্রাণেতে সহে
আমি তো মহাব্যস্ত ভুলকে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়নবারি পুজিব হে। বাবা এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি পুজিব হে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি পুজিব হে। কত যুগ দূরে দূরে মরণে আছি মরে, সহে না অন্তর পুরে পুরে। কত যুগ দূরে দূরে মরণে আছি মরে, সহে না অন্তর পুরে পুরে। কত যুগ দূরে দূরে মরণে আছি মরে, সহে না অন্তর পুরে পুরে। এ যে কি যাতনা তুমি কি বুঝো না, এ যে কি যাতনা তুমি কি বুঝো না, এ যে কি যাতনা তুমি কি বুঝো না। তবে কেন আসো না অন্তরপুরে। এসো প্রভু তরাই করি বাবা। প্রাণেতে সহে না দেরি, আহে। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। বাবা। এসে প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি পুজিব হে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি পুজিব হে। এই ভব বিলাসে মিছে মিছে এসে রহিল বদনাম ঘুরে দেশে দেশে। এই ভব বিলাসে মিছে মিছে এসে রইলাম বদনাম ঘুরি দেশে দেশে। এ দয়াময়, আদৌ কি কেউ কারো ভালো হতে পেরেছি বলেন তো? এই যে এমপি মহোদয় আমাদেরকে সুন্দর এখানে বক্তব্য দিয়ে চলে গেলেন, কি সবার মনের ইচ্ছা উনিও পূর্ণ করতে পারবে না। যার চাহিদা মেটাতে পারবে তার জন্য ভালো, আর যে যার চাহিদা মেটাইতে পারবে না, কি যত বড় এমপি হোক না কেন কোনো ছাড় নাই। তিনি যতই ভালো করুক না কেন, ঠিকই তেমনি আমরাও এই সংসার ধর্মে কারোর সংসারের জন্য তো আমরা কেউ কিছু কম করছি না। কি করছি দেখুন, একটিবার ভেবে দেখুন, বিচার করুন, আদৌ কি কারো ভালো হতে পেরেছি, আপন হতে পেরেছি না। যত খাটাখাটনি করো, যত কষ্ট করো না কেন, পরিশেষে তোমার দুর্নাম বদনাম ছাড়া আর কোনো কিছুই তুমি পাবে না। এটাই নিয়ম। তাই কবি ভাব দিয়ে কি বলছে, এই ভব বিলাসে মিছে মিছে এসে রহিল বদনাম ঘুরে দেশে দেশে। এই ভব বিলাসে মিছে মিছে এসে রইলাম বদনাম ঘুরি দেশে দেশে। পারি না আর পারি না বেলায় অবশেষে, পারি না আর পারি না বেলায় অবশেষে। আমি পারি না আর পারি না বেলায় অবশেষে, নিশির আবেশে ঘিরি। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, আহে। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। হরি এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি পুজিব হে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না
গো চাচা, বেলা আছে? বেলা আছে? নাই। দেখতে দেখতে আমাদের বেলা শেষ, আর আধারে ঘিরিল তোমার একা পথ চলা। আজ বলছো আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, বন্ধু আছে, বান্ধব আছে। না, অন্ধকারে পথ দিয়ে তোমাকে একাই হেঁটে যেতে হবে যদি তুমি আলোর সন্ধান না করো। যদি আলোর সন্ধান করতে চাও তবে হলে সেদিন তুমি শেষের দিনে শেষের পথে আলো পাবে। আর আলোর সন্ধান এই জীবনে প্রাণ থাকতে আলোর সন্ধান না করলে তোমায় একা অন্ধকারের রাস্তা দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে। বাবা, গানই হচ্ছে জ্ঞান, কর্মই হচ্ছে মানুষের ফল, সুরেই হচ্ছে প্রেম। গান গাইলেই হবে না, গানকে বুঝতে হবে। কবি গানটা হচ্ছে জ্ঞানের গান, কি বাবা, তাই না? কবি গানটা হচ্ছে জ্ঞানের গান। তাই কবি ভাবতে কি বলছে, ওরে নাই নাই আলো নাই, ডুবে গেল বেলা, আধারে ঘিরিল একা পথে চলা। নাই নাই আলো আহে! ডুবে গেল বেলা, বাবা! আধারে ঘিরিল একা পথ চলা। এই আধারাতে কেহ নাই মোর সাথে, এই আধারাতে কেহ নাই মোর সাথে, এই আধারাতে কেহ নাই মোর সাথে, এই আধারাতে কেহ নাই মোর সাথে। আবুলে রে এই কি ঘটিল রে, এসো প্রভু তরাই করে প্রাণেতে সহে না দেরি, দিয়ান বাড়ি পুজিব হে। এসো প্রভু তরাই হ্যালো। করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি করিব হে। এসো প্রভু তরাই এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি করিব হে। দয়াল দয়ে করে করাও পার, ও দয়াল দয়ে করে করো পার। ও দয়াল তুমি ছাড়া কেউ নাই আমার, দয়ে করে করাও পার। কেউ নাই আমার, দয়ে করে করো পার। আজকে পার করা হে শ্রী গোবিন্দ, পার করা হে তুমি। আজকে পার করা হে শ্রী গোবিন্দ, পার করা হে তুমি। আবার করাবা না করাও পার গো, বসে আছি আমি, আমায় দয়ে করে করাও পার। আমায় দয়া করে করো পার। ও প্রভু তুমি ছাড়া কেউ নাই আমার, দয়ে করে করাও তুমি পার। ছাড়া কেউ নাই আমার, দয়া করে করো পার। এবার মাতা সরস্বতী আমার কণ্ঠে কর ভর, আমি বসিতে আসন দিব মাঝি হবার উপর। কর্ণেতে প্রবেশ করিয়া নাসিকায় বাহির হবে, আজকে কর্ণেতে প্রবেশ করিয়া নাসিকায় বাহির হবে। হাজার লক্ষ কোটি কথা অন্তরে জগাবে মাতা, জাগো মাইয়া কবা। ও মাগো ঘুমাইয়া থেকো না আর, জাগো মাইয়া কবা। এবার জাগ দিয়ে জাগ মায়ের বর্ণিমা অল্প রেখে যাই। বলেন দেখি আপনারা কেমন আছেন সবাই? কেমন আছেন? খুব ভালো আছেন? আমি কেমন আছি? বাবা ধন্যবাদ। আচ্ছা এইদিকে জিজ্ঞাসা করি, আমার মায়েরা দিদিরা বিয়ানির ঘর কেমন আছে? যেহেতু বিয়ানি বিয়ানি পালা কে, তাই না? এই জন্য আজকে সবাই বিয়ানি। ঠিকই আছে। সকল বিয়ারিকে নমস্কার। ভালো আছেন সবাই? বিআই লাখো দাও। বিয়াই লোক, হ্যাঁ বিআই লাখো বিয়াই দাও। নমস্কার। ঠিকই আছে। যাক আমি মনে শান্তি পাইলাম আমি
আমার পরিচয় দিয়ে যায়। আমার পরিচয় দিয়ে ওই যায় কথা চুপচাপে শুনিবেন সবাই, পরিচয় দিয়ে যায়। চুপচাপে শুনিবেন সবাই পরিচয় দিয়ে যায়। দেখো আমার নামটা ইতি রানী, রসুলপুরে বাড়ি। বাবা বাবা আমার নাম ইতি রানী, রসুলপুরে বাড়ি। আমার বীরগঞ্জ থানা বাবা শোনেন ভালো করি, পোস্ট অফিস মাহানপুর আমার হইল ভাই। 7 নম্বর ইউনিয়ন আমার পরিচয় জানাই, আমার ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমার ডিস্ট্রিক্ট এই আমার শুরু হইল কবির সুর, ডিস্ট্রিক্ট দিনাজপুর। শুরু হইল কবির সুর, ডিস্ট্রিক্ট দিনাজপুর। এবার পিতা মাতার চরণে বন্দি, মায়ের লম্বা কেশ। বাবা বাবা আমি যার কৃপাতে দেখি ভাইরে এত সুন্দর দেশ। দীক্ষা গুরুর চরণে বন্দি, শিক্ষা গুরুর পায়ে। আমার কবি গানের গুরু এবার কে বাজনা হয়, আমি পরিচয় রেখে যাই। আমি পরিচয় রেখে যাই। কথা চুপচাপে শুনিবেন সবাই, পরিচয় রেখে যাই। চুপচাপে শুনিবেন সবাই পরিচয় রেখে যাই। এবার প্রথমত গুরুই আমার অনন্ত সরকারের নাম। আমার কথাগুলি কি বোঝা যাচ্ছে? ধন্যবাদ। কথাগুলো বুঝতে পারলেই অবশ্যই বলবেন। হ্যাঁ, বাজনা বেশি হচ্ছে, মানে আমার সাউন্ডের থেকে বাজনার সাউন্ড বেশি। হরি বল। আমার মেন ভোকালের সাউন্ডটা সবচাইতে ফাস্ট রাখবেন। আগো সঙ্গত সকল তো যাক, যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনারা ভালো শুনতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলেই কথাগুলো আমার বোঝা যায়। প্রথমত গুরু আমার অনন্ত সরকারের নাম, ঠাকুরগাঁ থানা জেলা ওনার বর্তমান। দ্বিতীয়ত গুরুই আমার নাম কইরাছে জারি, দ্বিতীয়ত গুরুই আমার নাম কইরাছে জারি। রানী শঙ্কর থানা তাহার ভাঙ বাড়ি বাড়ি। প্রিয়নাথ সরকারের নাম শোনা দিয়া মন। দ্বিতীয়ত কবি শিক্ষা ওনার কাছে হন, গুরুর চরণে প্রণাম হই। বলি চরণে প্রণাম ওই আজকে দয়া করবেন দয়াময়, চরণে প্রণাম হই। করবে দয়াময়ী চরণে প্রণাম হই। এবার জাগ দিয়ে যাক গুরু পূর্ণিমা অল্প রেখে যাই। এবার কবি গানের মূল ভূমিকায় আমি চলে যাই। কবির গানের নিয়ম নীতি সবার আছে জানা। দেখো সম্পর্ক ছাড়া ভাইরে কবি গান হবে না, কি তাই না? সম্পর্ক ছাড়া কবি গান হবে না। আমার বিপক্ষের সরকার আসিয়া কি কর্ম করিল, আজকে পুরাণ মতো এই জায়গাতে সম্পর্ক রাখিল। মানবাকারের নাম গুলো বাদ দিয়ে দিল, আজকে দেবতা আকারে বাসা নাম রাখা হইল। কি নাম? আমার নামটা সচি রানী এই জায়গায় রাখিল। স্বর্গের ইন্দ্র রাজা আমার স্বামী হইল। আমারও মেয়ে রয় দেবসেনা নাম। পরিষ্কার কথা আমি বলবো বর্তমান, বিপক্ষ সরকারের নাম রাখিয়া গেল স্বয়ং পার্বতী, উনি আজকে হইল পাগলার বউ। এটা পাগলি হয়, ওইটাই আজকে আমার বিয়ানি নাকি হয়। ছিছি লাজে মরে যায়। কি বলেছি জিলাতে মরে যায়। সেট মেকআপ হইছে? হ্যাঁ, কেমনে মেকআপ হইলো? হ্যাঁ, কেমনে মেকআপ হইলো বলেন তো? আমার বিয়ে কথায় পাগলা, আর আমরা কথায় স্বর্গের রাজা আর রানী। হ্যাঁ আর এরা কথায় পাগলা আর পাগলি। পাগলি হবে মেকআপ হবে? না, কথাটা এমনি বলি নাই, কথাটা এমনি বলি নাই। এই বিয়ানি, তোমার যে কবি, ছি ছি ছি, মানুষ বলে সুর থাকতে গান ছাড়া ভালো। ঠিক বিশে বিদ্যা 30 ধন, বিশে বিদ্যা 30 ধন, 40 হইল ঠন ঠন, কি তাই না? আমার বিয়ানির বয়সটা বর্তমান কি 55 চলতেছে। 65 65?
আমার থেকে তুমি ভালো জানো? অবশ্যই। বাহ, ধন্যবাদ। ওই বয়স্ক ভাতা পায় তো। ভাতা পায়? হ্যাঁ, বয়স্ক ভাতা ও পায়। এই জন্য দলের লোকও কইছে যে শ্বেতাপুঞ্জে যতগুলো যান্ত্রিক শিল্পী আছে বা কবি গানের শিল্পী আছে এখনো কেউ ভাতা পায় না কেন? না ভাতা পায় না। শোনেন নাই আপনারা? যেন ভাতা দেয়, এমপি যেন এবার ভাতা দেয়। তার মানে এই বোচাগঞ্জ থানায় শিল্পীদের ভাতা এখনো হয় নাই, আর আমাদের বীরগঞ্জে শুরু হয়ে গেছে নাকি? ঠিকই আছে, যদিও ভাতা না দেয় ওই বাইন্টার মাহকমি ভাতার দিন। কি বাইন্টার মাহকমি ভাতার দিন, ভাতার। আস্তে কথাটা আমি এই জন্য বললাম। কেন বললাম? আমি এখন ভুলটা আপনাদের ধরাই দিই যে কেন বললাম। কারণ প্রথম পালা আমার বিয়ানের পালা হচ্ছে প্রথম পালা। ওনার কথাগুলো যদি আমি যুক্তি দিতে যাই এখানে 2 ঘন্টা সময়ও মনে হয় কথার মেকআপ হবে না। কেন হবে না? এমপি এখানে বসে থাকলেন, একটা চুট দেখে বললো, জানি না ওখানে কি লেখা ছিল, এখন বলছে সিরিয়ালটা যদিও পরে সিরিয়ালটা আমাকে আগায় নেওয়ার লাগতেছে। কি এমপি চাচার জন্য বললো, এমপি চাচার জন্য আগায় নিল। নামটা কইবা পারে না। কি? পিনাক চৌধুরী। আস্তে বলছে এমপি চাচার জন্য আমাকে সিরিয়ালটা আগে নেওয়ার লাগলো। সিরিয়ালটা কি? দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, গানটা হইছে। হ্যাঁ, জানা না খাইলে কি করবি? কি কইছে? আরেকবার কো। আরেকবার কো। চিন্তা করেন। আচ্ছা হইল, ওই গানটা চলে গেল। পরের যে অন্তরা চিতান সেটা তো জানা নাই। না যাক, ওখানে কেটে গেল। কেটে গিয়ে দেখতে পাইলো যে টাকা এখনো আসে না। না, ব্যাপারটা কি? টাকা কেন আসে না? টাকা কেন আসে না? ওর যে গানটা পরিপূর্ণ হয় না, টাকাটা আসবে কেন রে? এমপি হইল, তিনি যদিও আইনজীবী, কিন্তু তিনি যদিও আইনের লোক, উনিও তো গান বাজনা জানে, শোনে, কি তাই না? তাহলে এর পরিবর্তে একটা এমপি কে নিয়ে গান গাইলো, শুভেচ্ছা মূলক একটা গান গাইলো। আগে বললো এমপি চাচা, পরে ক্ষণে গানের মধ্যে সম্বন্ধ উল্টাই দিল, বলে ভাই। কেন? লজ্জা আছে? সেই মানুষটা স্বয়ং এই জায়গায় সামনে বসে আছে, প্রথমে গানের শুরুতে বললো চাচার জন্য সিরিয়ালটা আগে নিলাম, আর পরক্ষণে বলছে এমপি ভাইকে কাজল রানীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। লজ্জা আছে? এটা পাগিলি নাই তো কি এটা? 2 ভাইয়ে ঝগড়া লাগিছে, কথা ভাই হ্যাঁ ভাইও শালা কইলো রে বেটা। হ্যাঁ, এই সেরকম হইছে পরিস্থিতি আর কি। আচ্ছা ব্যাপারটা কি? মানে ওই চিন্তা করে চাচা বললাম টাকা আসলো না, এবার ভাই বললে টাকা আসবে, যদি আইছে কিছু এরকম নাকি? চিন্তা করেন। আচ্ছা বেশ, শুভেচ্ছামূলক গান গাইলে ভালো কথা, পরক্ষণে ফের আরেকটা সিরিয়ালে 3টা গান, সঙ্গে মানুষগুলো কি মৌমাছির মতো ছোটাছুটি করতেছে। মানুষের ধৈর্য এতটাই ভেঙে গেছে। পরক্ষণে একটা গান গাইলো, ও মন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল, ওরে কৃষ্ণ নামে লইতে লইতে ওরে ফেল রে নয়ন জল, ও মন ময়না, ও মন ময়না। গানটা যে গাচ্ছ একটু সুরটা ভালো করে মোবাইলটা সাজ দিয়ে, গানটা সাজ দিয়ে একটু শুনিও। ও মন ময়না, ও মন ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। আস্তে, ওর গান আমি গাবো না, আমার গানেরও ভাব নাকি? আমি বললাম আপনাদেরকে আমি শুধু ভুলটা ধরাই দিলাম। এক সিরিয়ালে 3টা গান গাওয়ার কি দরকার? সম্পর্ক নাই, তোমার পরিচয় নাই, সম্পর্ক নাই, তাতে শুধু ওই টাকা পাবার লোভে এই এতগুলা। এত লোভ বেশি ভালো নয়, বেশি ভালো নয়, লোভে পাপে মৃত্যু হয়, লোভ বেশি ভালো নয়, মৃত্যু হয়, লোভ বেশি ভালো নয়। লোভে পাপে মৃত্যু, এই কথাটা কে বলেছিল চাচা জানেন আপনাদের ধর্মে? হ্যাঁ, ওটা ভাই হয়। ওটা ভাই হয়, কিন্তু আমি বলবো না, উনি আমার বাবার বয়সী, কাকুর বয়সী, উনি আমার চাচা। যাকে যে সম্বন্ধ ধরে ডাকলে জিনার মান থাকবে, মর্যাদা থাকবে, বা আমি স্নেহ পাবো, কি চাচা তাই নয়? যিনি ভাইয়ের বয়সী তাকে ভাইই বলবো, যিনি আমার চাচার বয়সী তাকে আমি চাচাই বলবো, যে আমার বাবার বয়সী তাকে আমি বাবাই বলবো।
কি রাধে রাধে আস্তে আগো সংগত সকল। ওই যে আমার বায়নটা ওইদিকে যখন বললাম যে বিয়ানি নমস্কার আমেন, বায়নটা একটু রস দিল কোথায়, এই ফাঁকা বিয়াইলা কি হবে? ও যেগুলা বিআইর বয়স হইলা বিআই, যেগুলা বিয়ের বয়সী সেগুলা বিয়াই, তবে আমার চাচার বয়সী আমার বাবার বয়সীদেরকে আমি বলি নাই। আমার ক্লিয়ারে কথা, কি বলে ক্লিয়ারে কথা, তাহলে আপনাদের ইসলাম ধর্মে শোনা দিয়া মন প্রমাণ পাওয়া যায় ভাইরে বলি তো এখন, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি শাস্ত্র ছাড়া হাদিস ছাড়া কোনো কথা বলতে রাজি না। নয়। কথা বোঝা যাচ্ছে? ওই টাকার লোভে এক জায়গায় একটা থেকে তিনটা গান গাবো, ইতিরানির স্বভাব এটা নয়, ইতিরানির স্বভাব এটা নয়, তুমি জেনে রাখো। শোনো ইসলাম ধর্মে শোনো দিয়া মন, ঈসা নামাতে নবী জানেন তো এখন। এই ঈসা নবীর ঘটনাটা একটু বলি, যেহেতু ঘটনাক্রমে যেহেতু কথা উঠেই গেল, কি তাই না? আর এটাই নিয়ম, এটাই হচ্ছে কবি। তুমি যা কিছু বলবে না কেন, কথার পরবর্তীতে তোমার গান হবে, ব্যাখ্যা হবে, এটাই নিয়ম। কি বাবা বোঝা যাচ্ছে? তাহলে শোনো, এটাই হচ্ছে কবি, এটাই হচ্ছে কবি, তাছাড়া অন্য কিছু নয়। এই কথাবার্তা ঈশ্বরাই বুঝে নিও। তাহলে শোনো, ঈশা নামতে নবী কি কর্ম করিল, তিনজন সাহাবাগে নিয়া নাকি ভালো প্রচলিতে লাগিতেছে শোনা দিয়া মন। সাহাবা তিনদেরকে এবার শিক্ষা দিচ্ছে ধন, তিনজন সাহাবাকে শিক্ষা দিয়ে দিল। শোনো শোনো সাহাবাগণ, তোদের বলি ভালো, এ জীবনে কোনোদিন লোভ করবেন নাই, পরে জিনিসের প্রতি মন রাখবেন নাই, তোমরা লোভ করবে না। কি বলে লোভ করবে না, ওই আমি বাধা দিলাম সোনা, লোভ তোমরা করবে না। বাধা দিলাম সোনা, লোভ তোমরা করবে না। এ জীবনে কোনোদিন যেটা তোমার নিজের, ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো, অন্যের বস্তুর উপর তুমি লোভ দিও না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথা বলতে বলতে যখন ভাইরে চলে, হঠাৎ করে আল্লাহ পাক শুনিবেন সকলে, নবীর সাহাবানদের দেখো শোনা দিয়া মন, একটু পরীক্ষা করার জন্য কি করলো এখন, বেহেশত থাকিয়া ভাইরে আমি বলে যাই, দুইটা স্বর্ণের ইট দেখো সম্মুখে ফেলাই। আল্লাহ ভাবলেন নবীজি এতক্ষণ যে লোভ করো না, আচ্ছা এদেরকে আমি একটু পরীক্ষা করে দেখি তো এরা নবীর কাছ থেকে কি জ্ঞান লাভ করলো, কি জ্ঞান লাভ করলো। তাই কি করলো, আল্লাহ বেহেশত থেকে তাদের সম্মুখে, তাদের সামনে দুটা সোনার ইট ফেলে দিল। যেই না মাত্র স্বর্ণের ইট ফেলাইয়া দিল, সঙ্গে সঙ্গে নবী ওই যে সঙ্গে সঙ্গে সাহাবাগণ কি কর্ম করিল, ইট দেখিয়া লোভে পইরা পাগল হইয়া গেল। এবার বেগের ভিতর দুইটা ইট ভরাইয়া নিল, যে না ইট দুইটা ভরাই নিল, নবী বলছে না এরা আর মানুষ হলো না, এদের সঙ্গ আর আমি দেব না। ওখানেই নবী কেটে পড়লেন, ঈসা নবী ওখানেই কেটে পড়লেন। এবার স্বর্ণের দুটো ইট নিয়ে এবার তিনজন সাহাবা হাঁটছে, হাঁটিতে হাঁটিতে দেখো সারা দিন গেল। এবার পেটের মধ্যে ভাইরে ক্ষুধা তো আসিল, ক্ষুধা আসবে না। এবার কি করলেন, বলছে সামনে বাজার একটা দেখা যায়, একজন সাহাবাকে দুইজন বলিতেছে হাই। দুইজন সাহাবা একজনকে বলছে যে শোনো, তিনজনে আমরা ক্ষুধার্ত, এক কাজ করো, বাজারে ওই যে সামনে একটা বাজার দেখা যায়, ওই বাজারে গিয়ে তুমি খাবে এবং আমাদের দুজনকার জন্য নিয়ে আসবে। ওই একজন চলে গেল, বাকি দুজন পড়ে থাকলো। এখন যে দুইজন বাকি থাকলো, এরা চিন্তা করছে ভাই আমাদের চিন্তা একটাই, কি আমরা লোক হলাম তিনটা, আমাদের সোনার রিড হলো দুইটা, ভাগ তো ভাই বনে না, কি করা যায়, ভাগ তো বনে না। এই দুই সাহাবার এই চিন্তা। এবার যে একা খাবার আনতে গেল, ওরও মাথায় কিন্তু একটাই চিন্তা, লোক আমরা তিনটা, ইট হলো আমাদের দুইটা, ভাগ তো বনে না। এখন কি করা যায়, এই দুইজন সাহাবার থেকে ওই একক সাহাবা, ওর আবার লোভটা সবচাইতে বেশি। এই চিন্তা করলো নিজে তো আমি খাবো, এই দুইজনকার জন্য যে খাবারগুলো নিয়ে যাব, এই খাবারে আমি বিষ মাখাই দেব, বিষ খেলে ওরা দুজনে মারা যাবে আর দুইটা ইট আমার হয়ে যাবে। আর ওই দুইজন সাহাবা এরা আবার চিন্তা করছে, দেখ ও যখন খাবার নিয়ে আসবে, আমরা আচমকা পেছন থেকে এমন মাথায় আঘাত করব, এক আঘাতেই যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যায়। চিন্তা করছেন লোভটা কেমন। এবার কি করলেন, এই বলিয়া তখন এবার কি কর্ম করিল, ওই সাহাবা
খাইয়া শনিবে সকল দুইজনকার জন্য খাবার নিয়ে আসলো ভাই খাবারের মধ্যে বেশি দিল মাখাই যেই না মাত্র খাবার নিয়ে সাহাবা আসিল ওই দুইজন সাহাবা এবার পিছনে মারিল মাথার মধ্যে এমন দেখো আঘাত করলো ভাই এক আঘাতে সাহাবা মারা চলে যায় মারা গেল যেই না মারা গেল এবার দুইজনে চিন্তা করছে ভাই আর সমস্যা নাই দুইটা ইট আমরা গোটা গোটা পেয়ে নেবো তুমি একটা আমি একটা তো যাক বেচারা যখন কষ্ট করে খাবার নিয়ে এসেছে ক্ষুধাও তো লেগেছে তো এই খাবারগুলো আবার নষ্ট করবো কেন এটা খেয়েই নি এই বলে কি করলো দুইজন সাহাবা এবার কি কর্ম করিল খাবার এবার দেখো নিয়ে ভাই নিল খাবার খাইয়া এবার দেখো শোনা দিয়া মন দুইজন সাহাবা বাচ্চা মারা গেল এখন কি লাভ লাভটা কি এটা শুধু আমাদের আপনাদের ইসলাম ধর্মের শিক্ষার জন্য নয় এই শিক্ষাটা প্রত্যেকটা ধর্মের জন্য কি তাই না প্রতিটা ধর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মেই একটাই কথা লেখা আছে যে পাপে কি লোভে পাপ পাপে মৃত্যু এই জীবনে কোনোদিন লোভ করতে নেই কোনো ধর্ম বলে নাই যে পরের সম্পদ কেড়ে নাও পরের ধন কেড়ে নাও পরের স্ত্রীকে কেড়ে নাও কোনো ধর্ম বলে নাই সেটা আপনার ইসলাম ধর্ম হোক বা আমাদের সনাতন ধর্ম হোক তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা সকল বর্ণের মানুষ আমরা বুঝতে পারলাম যে লোভ করা মোটেও ঠিক নয় সোনার ইট সোনার মতো পড়ে থাকলো কিন্তু অকালে আমাদের তিনটা জীবন হারিয়ে গেল এই জন্য আমার বিয়ানীকে বলছি খবরদার এত লোভ ভালো নয় এত লোভ ভালো নয় ও জানে যে এমপি সাহেব আর কতক্ষণ গান কীর্তন শুনবে কতক্ষণ শুনবে এর ফাঁকেই ওই সম্বন্ধ করলে পরিচয় দিলে হয়তোবা অতক্ষণ না থাকতে পারে এই জন্য ওই পিছনের সিরিয়ালটা সামনে টানে নিয়ে আসিয়া টাকা ওয়াসিল করা যায় কিভাবে ওইটাই ওর লোভ কি রে এই বিয়ানি এই ভালো লাগছে এই ভালো লাগছে হ্যাঁ চিন্তা করেন এত লোভ তোমরা করেন না বলি লোভ তোমরা করেন না লোভে মৃত্যু হইবে সোনা এত লোভ কইরো না তুই বেশনা লোভ বেশি কইরো না তাহলে পরিষ্কার কথাই এবার আমি বলে যাই এবার পরিষ্কার কথাই এবার আমি বলে যাই বিয়ানি বিয়ানি এবার সম্পর্ক হইল ভাই যৌথ সম্পর্ক হইল সেহেতু মানিয়া নিতে হবে আমার মেয়ের সঙ্গে বলে কিবা হইয়া গেছে ওর ছেলে কার্তিকের বলে বিয়ে হইল ভাই এই জায়গাতেই আমায় জিজ্ঞাসা করছে তাই এই জায়গাতেই জিজ্ঞাসা করেছে কি বিয়ে কেমনে হইল কি তাই না বিবাহটা কেমনে হইল আস্তে আমার যে বিয়ানি এই যে কোন থানায় গান গাইতে আসছে এটাও জানে না বলছে শেতাবগঞ্জ থানা শেতাবগঞ্জ কোনো থানা আছে হ্যাঁ বচাগঞ্জ থানায় এ বলছে শেতাবগঞ্জ থানা এই বুঝা পাচ্ছে কিছু এই তোর প্রথম পালায় এত ভুল কেন প্রথম পালায় এত ভুল কেন এবার এমপি যখন চলে গেলেন শুধু ভুল গেলা মনে রাখবেন তুমি যে একটা সরকার তোমার ভুল গেলা তুমি লক্ষ্য করো যখন এমপি চলে গেলেন এমপি যখন চলে গেলেন তখন কি বলতেছে যে ভগবানের কাছে ঈশ্বরের কাছে আশীর্বাদ জানাই এমপি সাহেবের জন্য ভগবানের কাছে বলে আশীর্বাদ জানাই ভগবানকে আশীর্বাদ জানাবে হয় এই কথা মনে পড়েছে কি কি ভুলগুলো করে গেছো তুমি চিন্তা করেন ঈশ্বরের কাছে নাকি এমপি সাহেবের জন্য ভগবানের কাছে নাকি বলে কি করবে আশীর্বাদ করবে এটাও ভুলে গেছে যে প্রার্থনা রাখি এমপি সাহেবের জন্য ভগবানের কাছে প্রার্থনা রাখি উনি যেন ভালো ভালোই এখান থেকে তার নিজ স্থানে পৌঁছাইতে পারে ওনার জন্য আমরা প্রার্থনা রাখি বা আল্লাহর কাছে দোয়া রাখি তা না ঈশ্বরের কাছে আশীর্বাদ রাখি এ ভগবানের গুরু ভগবানও আশীর্বাদ করবি ওই চিন্তা করছেন বুঝে এবং মায়া লাগেছে মায়া লাগেছে ভালোই লাগেছে বলি ভালোই লাগেছে আস্তে তাহলে এই জায়গা থেকে এবার শোনো দিয়া মন প্রশ্ন করিয়া গেছে বলি ভাই এখন আগো সঙ্গত সকল এইবার আমার একটা গান শোনে গান শোনো তোমার মতো পাগিলি নই আমি আগো ভাইয়েন এবার গানে কি বলছে ওরে শিকল বেরি দিলে কি আর কাউরে বাঁধা রাখা যায় ওরে শিকল বেরি কি হইল তোমার কি হইল
ইস ভারী লাগিছে অন্তর ডাং লাগে কোনটে না বুক খানো ভিজা গেল রে দেখেছিস কি কওছে দর্শক দেখ গানটা যেমনে উঠাইছে তেমনি কইছে ও আঘাত লাগিছে কোথায় কইছে বুকে এমন কোন গান গাও এমন কোন গান গেও না যাতে পরিবেশ নষ্ট হয়ে যায় হ্যাঁ বুকত আঘাত লাগা গান গাও কারণ এ জীবনে কারবা বিচ্ছেদ নেই কি বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি সবারই মনে বিচ্ছেদ আছে কি বিচ্ছেদ আছে না তাই শোনো শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চাই কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে আমার মন ভোলা পাখিটা রে উড়িয়া বেড়ায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা আহা! যায় শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় বাবা, বাবা! থাকিতে না আহা! চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় বাবাই তো! ভোলা পাখিটা রে আহা! উড়িয়া বেড়ায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে ওরে জঙ্গলার পাখি পোষ মানে না থাকিয়া পিঞ্জুরাই না জানি তো আমি ছাড়া পাখি পোষ মানা ওরে জঙ্গলার পাখি পোষ মানে না থাকিয়া পিঞ্জুরাই কে জানি তো আমি ছাড়া পাখি পোষ মানাই পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে বাবা বাবা শিকল বেরি আহে! দিলে কি আর কাউরে বাইন্ধা এই তো বলে রাখা পাগল, যায়? গানের শিকল পাগল। বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় রে কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে তোমার যেমন পুরাই ঘটি আমার তেমন হাল কে জানি তো বন্ধুর পিড়িতে পুরিবে কপাল আহে! বাবা! ওরে তোমার যেমন পুরাই ঘটি আমার তেমন হাল কে জানি তো জ্ঞানের প্রেমে পুরিবে কপাল পাখি উইরা যেতে চাই রে উইরা যেতে চাই কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে আমার মন ভোলা পাখিটা রে উড়িয়া বেড়ায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায়ে কি লাভ হইল শিকল বেরি আহে! বিহানি ধৈর্য ধর সবুল কর তোমার আস্তে আস্তে কর্ম খবর ধৈর্য ধর সবুল কর খবরা খবর না নিলে আত্মীয়তা টিকে থাকে ঠিকবে ওই জন্য আস্তে আস্তে খবর নিতে হবে হ্যাঁ যে উনি কেমন আছে ওনার স্বামী কেমন আছে কারণ এখনো তো আমাদের তেমন কুটুমালা হয়েছে বটে কিন্তু যাওয়া আসা নাই 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 যাওয়া আসা
নাই ইন টোটালি বন্ধ। কারণ কেন? সাবজেক্ট মেকআপ নাই। উনি হচ্ছে পাগলি, উনার স্বামী হচ্ছে পাগলা, আর আমরা হচ্ছে স্বর্গের রাজা এবং রানী। পরিচয় দিতেও ঘৃণা লাগে। কি বাড়ি ঘর তো কোনো কিছুই নাই। কারণ এই জন্য আমার কথা কি বলছে, কবি কি বলছে, বিয়ে নিয়ে এই জায়গায় আমায় প্রশ্ন করিল, কেমন করে দুইজনের বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ের কেমন করে বিয়ে হইল ভাই। পরিষ্কারে কথা এবার শুনিবে সবাই। একদিন তারকাসুর সোনা দিয়া মন স্বর্গ রাজ্য দখল করলো বলি ভাই। এখন স্বর্গ রাজ্য দখল করলো, আমি বলে যাই স্বর্গে যেত গুলা দেবগণ রয়, কাঁদিতে কাঁদিতে এবার দেখো বেড়াইতেছে ধন। কারণ স্বর্গ রাজ্য দখল করলো বলি যে এখন স্বর্গ রাজ্য দখল করলো কে? তারকাসুর। স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বের করে দেওয়া হয়েছিল। এই বলিয়া তখন এবার কি কর্ম করিল, দেবতারা সকলে দেখো কাঁদিতে লাগিল। ঠিক ওই সময় ওনার দেখো ছেলে দেখা যায় কার্তিক, যাহার নাম শুনিবে সবাই। ছোট্ট শিশু দেখো কার্তিক হইল ধন। এবার সরাসরি কার্তিক এবার কি করলো, তখন তারকাসুরের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। এবার যুদ্ধ করিয়া দেখো শুনিবে সকল, তারকাসুরকে এবার নিধন কইরা নিল। এবার স্বর্গ রাজ্য শুনিবে সকল, ইন্দ্র রাজার হাতে দেখো ফেরত দেওয়া হয়। এ দেখিয়া আমার স্বামী মহা খুশি হয়। বাহ, আমি স্বর্গের ইন্দ্র রাজা হয়ে, দেবতারা হয়ে আমরা কেউ স্বর্গ রাজ্যটাকে আমরা রক্ষা করতে পারলাম না। সামান্য এটুকু একটা বালক, তিনি স্বর্গ রাজ্য তারকাসুরকে নিধন করে বধ করে আমাদের স্বর্গ রাজ্য ফেরত দিল। বাবা বাহ, এমন বলবান আর এই পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। তাই এবার আমার স্বামী ইন্দ্র রাজা খুশি হইয়া এবার দেখো সোনা দিয়া মন কার্তিককে এবার আনিল যখন। যেহেতু স্বর্গ রাজ্য তুমি ফিরিয়ে দিতে পেরেছ, তাহলে এই স্বর্গ রাজ্যের আজকে থেকে এই স্বর্গ রাজ্যের ভার তোমার উপরে দেওয়া থাকলো। তুমি আজকে থেকে এই স্বর্গের তুমি হবে কি? সেনাপতি। তুমি হবে কি? সেনাপতি। কথা ক্লিয়ার? ওর ছেলে আমার রাজ্যের, আমার স্বর্গ রাজ্যের হচ্ছে সেনাপতি। এবার আমার স্বামী ওখানে কি করলো, যেহেতু স্বর্গের সেনাপতি কার্তিক হলো, এবার আমার দেখো মেয়ে দেখা যায় দেবসেনা, যাহার নাম শুনিবে সবাই। কার্তিকের হাতে যদি মেয়ে দেওয়া হবে, মেয়ে না আমার দেখো সুরক্ষিত থাকবে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য কি করলেন, এবার মেয়েকে সেনাপতির হাতে তুলে দেওয়া হলো। আমরা একাই একাই বিয়ে দিছি, ওদের বলি নাই। একাই একাই বিয়ে দিছি, ওদের বলি নাই। এখনো আমার বাড়ি আছে ঘর জামাই, ওর বাড়িতে পাঠাই নাই, অত ঘর বাড়ি কিছুই নাই, বাড়িতে পাঠাই না। ঘর বাড়ি কিছুই নাই, বাড়িতে পাঠাই না। আমার বিয়ানি এবং আমার বিয়ের ঘর বাড়ি নাই, সবাই জানে। কেন? উনি শ্মশানে মশানে পড়ে থাকে, কি মদ গাঞ্জা ভাং সব কিছু খায়, মরা মানুষের ছাই শরীরত মাখে, বাড়ি বাড়ি সকালটা হলে ভিক্ষা করে বেড়ায়। ওই রকম বাড়িতে ওই রকম ঘরে একটা রাজার মেয়ে থাকতে পারবে বলেন তো? এটা গেল একটা ঘটনা। বিয়ের ঘটনা হচ্ছে দুটো, কথা বোঝা যায়? বিয়ের ঘটনা হলো দুটো, এটাই একটা। আর একটা হলো কেশি নামের দৈত্য দেখো সোনা দিয়া মন। একদিন দেবসেনা কি করলো এখন, যেই মুহূর্তে আমার মেয়ে সরোবরে স্নান করিতে যায়, বড়ই রূপবতী আমার মেয়ে জ্ঞানা হয়। আমার মেয়েটা এতই রূপবতী, এতই রূপ দেখা যায়। মা যেমন সুন্দরী, মেয়েটা আরো কত সুন্দরী হওয়া পারে। এই বিয়ানি কিছু বুঝা পাচ্ছেন? কিছু বুঝা পাচ্ছিস? বাস্তব প্রমাণ দেখে। হ্যাঁ, তাই মেয়ের রূপ দেখিয়া পাগল হইয়া গেল। কেশি নামে দৈত্য এবার সুযোগে থাকলো কোন দিন আমি একা দেবসেনাকে পাবো, যেদিনেই পাবো সেদিনেই তাকে আমি নিয়ে পালাবো, তাকে বিয়ে করব। এই বলিয়া তখন এবার কি কর্ম করিল, আমার মেয়ে সখীদেরকে নিয়ে নাকি ভালো সরোবরে যেই মুহূর্তে স্নান করিতে যায়, সুযোগ পাইয়া কেশি দৈত্য শুনিবে সবাই, মেয়েটাকে রথে করে উঠাই নিয়ে গেল। বাঁচাও বাঁচাও বলে মেয়ে চিৎকার করিল। সখীগুলা আইসা এবার কি করিল ভাই, আমার স্বামী ইন্দ্র রাজা বলিতেছে তাই, শোনো শোনো মহারাজ শোনো দিয়া মন, কেশি নামে দৈত্য হরণ করিল এখন। আপনার মেয়েকে কেশি নামে দৈত্য হরণ করলো, কথা শুনে আমার স্বামী শোনো দিয়া ভাই।
যুদ্ধে চলিয়া গেল সারাসারি নাই, যুদ্ধ করতে গেল কিন্তু যুদ্ধে কবুই পারল নাই, ঘুরিয়ে আসিল ভাইরে শুনিবে সবাই, সেনাপতি কার্তিক এবার ওই জায়গাতে আছে। এবার মহারাজের মন খারাপ দেখে ভাইরে, তবে মহারাজের মন খারাপ দেখে এবার কার্তিক বলল, মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি সেনাপতি আছি, আপনার মেয়েকে উদ্ধার করতে আমি যাব। কথা বোঝা গেছে? সঙ্গে সঙ্গে কার্তিক এবার যুদ্ধে চইলা গেল। যুদ্ধে যাইয়া এবার কি কর্ম করিল, কেশি নামের দৈত্যের সঙ্গে যুদ্ধ করিয়া নিধন করিল ভাইরে সোনা মনা দিয়া, দেবসেনক বাবার কাছে ফিরাই ভাইরে দিল। খুশি হইয়া আমার স্বামী কি কর্ম করিল, চিন্তা করলো মেয়েকে যখন রক্ষা করছো ধন, তোমার হাতে মেয়েটা তুলে দেব এখন, যেহেতু মেয়েটাকে তুমি রক্ষা করেছো আমি পারি নাই, সেই মতে এই মেয়ের রক্ষা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তাই কার্তিক আমি কি করব, আজকে থেকে এই আমার মেয়ে অর্থাৎ আমার মেয়ে দেবসেনা এই কন্যাদান আমি তোমার হাতেই করব। কথা বোঝা যাচ্ছে? আমরা একাই বিয়ে দিয়েছি, আমার বিয়াই বিয়ানিকে আমরা আদৌ অব্দি পর্যন্ত বলার উপযুক্ত গার্জিয়ান মনে করিনি। কি কথা বোঝা গেছে? আমার পরিষ্কারের কথা কি বলি পরিষ্কারের কথা, ওই বিয়ে এইভাবে হয়েছে সোনা, পরিষ্কারের কথা এইভাবে হইছে সোনা দুনিয়ার কথা। আগো সংবাদ সকল, তাহলে আমার যাহার জবাব ছিল আমি জবাব দিয়ে গেলাম। কথা বোঝা গেছে? আর কোনো বাকি আছে? আচ্ছা বলেন, আমি যে পালাটা করলাম কোনো রং, কোনো বাজে কোনো গান, কোনো বাজে কথা বলেছি? বিয়ানিকে কিছু গালিগালা দিয়েছি? দিনে যাহা দিয়েছি এটা শাস্ত্র মতো যুক্তি মতো আমি যুক্তি দিয়েছি এই মাত্র। আর কবির এটাই নিয়ম, যুক্তি না দিতে পারলে কবি সরকার হওয়া যায় না। আমার কথার যুক্তি ও দিব, ওর কথার যুক্তি আমি দিব, এটাই হচ্ছে কবি। এতে যদি মনে করে যে আমার বিয়ানি আমাকে অনেক কিছু বলে গেল, না, হ্যাঁ এখনো কিছু বলি নাই, আশা করা যায় সারা রাত কিছু বলবো না। তবে আমার বিয়ানি যদি আমায় কিছু বলে আমি কিন্তু ছাড়ে দেওয়ার প্লেয়ার না। কি কথা বোঝা যায়? আমার বিয়ানি যদি এতটুক বলে আমি এতটুক পর্যন্ত ছেড়ে দিব না। আমার বিয়ানি যদি এতটা বলে আমি এতটুক পর্যন্ত ছেড়ে দিতে রাজি নই। ইতিরানিও ছাড়ে দেওয়ার প্লেয়ার নয়, পরিষ্কার কথা। আগো সংগত সকল, এবার যাক থাকে পর্যন্ত আর দরকার নাই, এবার যাক থাকে পর্যন্ত আর দরকার নাই। আমি বইয়ের প্রবন্ধে কিছু তোমারে জানাই, যেমন আসরে বন্দিয়া নইলাম আসরে চারি কন্যা, আমি তার উপরে বন্দে নিলাম যত ভদ্র জনা, আমি তার উপরে বন্দে নিলাম যত ভদ্র জনা। আমার স্বামীর চরণে প্রণাম থাকিবে, আমার স্বামীর চরণে প্রণাম থাকিবে, আমায় অবশেষে ভব সিন্ধু পার করিয়া নিবে, আমি অবশেষে ভব সিন্ধু পার করিয়া নিবে। দেখো এ গায়ের গ্রামবন্দী পাড়া প্রতিবাসী, আমি সবার মধ্যে বন্ধে নিলাম ঢোলো আরো কাশি, আমি সবার মধ্যে বন্ধে নিলাম ঢোলো আরো কাশি। আমি আসরে বন্দিয়া নিলাম হিন্দু মুসলমান, আমি হিন্দুদের প্রণাম জানাই মমিনকে সালাম, আমি হিন্দুদের প্রণাম জানাই মমিনকে সালাম। এবার বিয়ানির প্রতি আমি জিজ্ঞাসা দিয়ে যাই, আমি বিয়ানির প্রতি এবার জিজ্ঞাসা দিয়ে যাই। এবার শোনো শোনো ওই বিয়ানি তোমারে জানাই, আই বিয়ানি তোমার প্রতি আমার একটা জানার ইচ্ছা, যে কি এই যে আমি কথাটা তুলে ধরলাম, তোমাদের বাড়ি ঘর নাই, তোমরা শ্মশানে মশানে পড়ে থাকো, আমার বিয়াই ভাং গাঁজা ধোতরা খায়, এটা কি আদৌ ঠিক কি না? আদৌ ঠিক কি না? সত্যি কি আমার বিয়াই ভাং গাঁজা ধুতরা খায়? কি না ব্যবসাও করে নাকি? কি ব্যবসাও করে নাকি? হ্যাঁ, পিনাক চৌধুরী এমপি সাহেব কিন্তু বলে দিয়েছে যারা মদ গাঞ্জা খায় তাদের ধরবে না, যারা ব্যবসা করে তাদের খুঁজে খুঁজে বের করে। এই জন্য আমি কথাটা জিজ্ঞাসা করেছি তোদের ভালোর জন্য, যদিও ব্যবসাটা করে থাকো বিয়ানি সাবধান হও। আমরা সনাতনী, এটা আমাদের কাজ নয়। হ্যাঁ তাই বলি যে আমরা অনেক ভক্তরাই জানি যে শিব কি গাঞ্জা ভাঙ তার নাকি সেবায় দেওয়ার লাগে, না হলে নাকি তার পূজা হয় না। এটা আদৌ সত্য কত দূর? কথা বোঝা যায়? আদৌ সত্য কত দূর? এবং কি আবার শাস্ত্র ভাগবত প্রমাণ করছে যে কি, যে শিবের মতো বৈষ্ণব নাকি পৃথিবীতে নেই। শিব হলো পরম বৈষ্ণব, তিনি হলো বৈষ্ণবের শিরোমণি, সবার ঊর্ধ্বে, সকল বৈষ্ণবের ঊর্ধ্বে শিব। তাহলে এখানে আমার কথা থাকবে, যিনি
যিনি গাঞ্জা ভাং খায় তিনি আবার পরম বৈষ্ণব কি করে হতে পারে? কথা বোঝা যায়? এগুলো আমাদের জানার ইচ্ছা, আমাদের সকল সনাতনীদের জানার প্রয়োজন। কথাগুলি বোঝা যাচ্ছে? ক্লিয়ার কথা তুমি বলবে এই জায়গায়, ক্লিয়ার কথা তুমি বলবে এই জায়গায়। আগো সঙ্গত সকল তো যাক, বেশি কথা বলা প্রয়োজন নাই। মায়েরা আমার অনেকক্ষণ ধরে বসে আছে, মায়েরা বসে থাকবেন। এবার প্রথম পালা আপনাদের দিকে, আপনাদের বলার কোনো সুযোগ থাকলো না। যাক, এর পরের পালিতে আমরা চেষ্টা করব, ঠিক আছে মায়েরা? কোনো মনে কিছু করবেন না। আগো সঙ্গত সকল আমি এ পর্যন্ত রাখি এক পায়রি বল, আমি এ পর্যন্ত রাখি এক পায়রি বল। এবার ছাড়ো বাইন তুমি ঢোলের কাঠি বলো হরি বল।